আজকে দুটি কয়েক কথা বলবো। ইতিমধ্যে শিলিগুড়িতে আমরা একটি সংবাদ মাধ্যমের বন্ধুকে হারিয়েছি, সেটা অত্যন্ত দুঃখের। আজকে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামে যে মিটিং আজকে শিলিগুড়িতে শুরু হয়েছে, এর সম্পূর্ণ চিন্তা ভাবনা মাননীয় মলয়পীঠ মহাশয়ের ব্রেন থেকে এসেছে। তারই এই দীর্ঘ 15 দিন গুগল মিট করে রাত দিন পরিশ্রম করে আজকে মিটিংটা যে স্বয়ং সম্পূর্ণ করতে পেরেছেন, তার জন্য আজকের মিটিং এর আহ্বায়ক হিসেবে আমি তাকে স্যালুট জানাই। কারণ এইরকম একটা চিন্তা ভাবনা নেওয়ার জন্য, এই কাজটা খুব কঠিন কাজ, তিনি দৃঢ়তার সঙ্গে চ্যালেঞ্জের সঙ্গে নিয়ে আজকের অসংগঠিত সাংবাদিককে নিয়ে একটি প্ল্যাটফর্ম তৈরি করে আগামী দিনে যে কর্মসূচি তিনি নিয়েছেন তা বলাই বাহুল্য। যে সরকারের ভাবমূর্তি থেকে শুরু করে এবং বিভিন্ন সাংবাদিক বন্ধুরা যারা এই প্ল্যাটফর্মে এসে যুক্ত হয়েছে, তাদেরও ভীষণ উপকারে লাগবে। কারণ আপনারা জানেন, আজকে যারা জার্নালিস্ট, যারা পড়াশোনা করে এই সংবাদ সংগ্রহ করেন, তাদের সরকারি থেকে শুরু করে বিভিন্ন সুরক্ষার ব্যবস্থা আছে। তাদের কিছু হয়ে গেলে সরকার পর্যন্ত তাদের সংসার সুস্থভাবে চালানোর পরিবেশ তৈরি করে দেবে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যে পশ্চিমবঙ্গে প্রায় কয়েক লক্ষ মানুষ তারা সমাজের পিছিয়ে পড়া মানুষের সংবাদ সংগ্রহ করে কোন রকম ভাবে জীবিকা নির্বাহ করে, তাদের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে তারা সব জায়গায় স্বীকৃতি পায় না সংবাদ সংগ্রহ করতে গিয়ে। সেই স্বীকৃতির একটা বড় দাবি থাকবে এই ফোরামের মাধ্যমে। তো আমরা সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন জোনে 5টা মিটিং করার পর আমরা রাজ্যব্যাপী একটা মিটিং কলকাতা বুকে করব। তারই প্রস্তুতি আমাদের আজ শুরু হয়ে গেল শিলিগুড়ির এই মহাসভায়। তো আপনারা যারা আজকের এখানে এসেছে এবং যারা আসতে পারেনি, তারা আপনাদের মাধ্যমে জানতে পারবে যে তারাও একটা সুন্দর ফোরামের মধ্যে যুক্ত হয়েছে। যে ফোরামের মূল কাজ, যে মাননীয় আমাদের পশ্চিমবঙ্গের যে শিল্প ডেভেলপ হয়েছে, সেই শিল্পটাকে আরো উন্নত ভাবে আরো সুদৃঢ় করতে এবং আরো যাতে শিল্পটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তার পরিকল্পনা আপনারা সবাই সাথে থাকবেন। আপনারা যে সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিভিন্ন জায়গায় আপনারা বাধাপ্রাপ্ত হন, আঘাতপ্রাপ্ত হন, সেখানে এই সংগঠন পাশে দাঁড়াবে। আপনারা যে সামান্য পয়সা দিয়ে জীবিকা নির্বাহ করছেন, যাতে আপনাদের আর্থিক দিকটা একটু স্বাবলম্বী হয়, সেটাও এই ফোরামের মূল কাজ থাকবে। এবং যদি কেউ ভুল করে, নিশ্চয়ই তার গঠনমূলক আলোচনার মাধ্যমে সেটা গঠনমূলক যেন আলোচনা হয়, সেটা ধ্বংসাত্মক নয়। তো এইরকম বিভিন্ন কর্মসূচি যে আপনারা নিয়েছেন, আমরা যেটা নিয়েছি এবং আপনারা তাতে সাথ দিয়েছেন, এটা অত্যন্ত গর্বের বিষয় যে আজকে বিক্ষিপ্ত ভাবে আমরা ছিলাম, আমরা একটা প্ল্যাটফর্মের মাধ্যমে এলাম। আপনারা জানেন না, আমি ওয়েস্ট বেঙ্গলের যে কেবিল অপারেটর আছে তাদের অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গের সভাপতি। তো আমি কেবিল অপারেটরদের ভাবার জন্য 20 এপ্রিল 2018 নেতাজি ইন্দোরে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেছিলাম, দিদি আমাদের বাঁচা। তো তিনি আমাদের কথায় সায় দিয়ে আমাদের একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন, আমাদের দেখভালের জন্য একটা কমিটি গঠন করে দিয়েছেন। মলয়পীঠ থেকে শুরু করে অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য এবং আমাদের ববিদা তার চেয়ারম্যান। তো আমি আজকের এই মঞ্চ থেকে দাঁড়িয়ে মাননীয় দিদির উদ্দেশ্যে একটি বার্তা দিচ্ছি যে অসংগঠিত সংবাদ কর্মীদের আপনি বাঁচা, এরা বাঁচতে চায়, এরা সুস্থভাবে জীবিকা নির্বাহ করতে চায়, এদেরকে একটা সামান্য স্বীকৃতি দেওয়া হয় যাতে সংবাদ পরিবেশনে দেয়, সংবাদ সংগ্রহ করতে দেয়, কোনো রকম সমস্যা না হয়। তাই আজকের এই মঞ্চ থেকে মাননীয়
দিদির উদ্দেশ্যে বলবো, দিদি এই সমস্ত প্রায় লক্ষ লক্ষ সাংবাদিক আছেন, তাদেরকে বাঁচান, তারা সুস্থভাবে বাঁচতে চায়। কারণ এরা বিভিন্ন বড় বড় সংবাদ মাধ্যমে তারা প্রতিনিয়ত আঘাতপ্রাপ্ত হচ্ছে। আপনারা জানেন যে আজকের দিনে দাঁড়িয়ে গুটি কয়েক চ্যানেল যারা ভিউয়ার্স পেয়েছে, গুটি কয়েক চ্যানেল, তার বিরুদ্ধে তারাও কিন্তু এটা আপনারা যাতে সংগঠিত না হন, এই সমস্ত বড় বড় চ্যানেলও তারাও চাইছে। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। মাননীয় মন্ত্রী মহোদয় আছেন, উনি ওনার বক্তব্য পরে বেরিয়ে যাবেন। তো সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে সমস্ত সাংবাদিক বন্ধুগণকে এই প্ল্যাটফর্মে থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন।